আমরা জানি কলমি শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। সেই কলমি শাক ছাদ বাগানে সহজেই করা যায় এবং মাঝে মধ্যে তুলে সেটা খাওয়ার উপায় আজ আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। 2 সপ্তাহ আগে আমি একটা পোস্ট করেছিলাম কলমি শাক সম্বন্ধে, সেটা আমি হাতে কলমে দেখাতে পারিনি, তাই আজ আমি সেটা হাতে কলমে দেখাবার চেষ্টা করছি আপনাদের সবার সুবিধার জন্য। আমি 3 আঁটি কলমি শাক কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। প্রথমে শাকের পাতাগুলোকে এবং ডগার দিকের শাকগুলোকে আলাদা করে এই প্যাকেটটার মধ্যে একটা একটা করে বেছে বেছে রেখে দিয়েছিলাম, আর ডাঁটগুলোকে আলাদা করে একটা একটা করে রাখছিলাম। পাতা ও ডগাগুলো এই প্যাকেটটার মধ্যে আলাদা করে রেখেছি, ডাঁটাগুলো এই পাশে আলাদা করে রেখেছি। তারপর একটা একটা করে ডাঁটাগুলো সাজিয়ে একটা কাচের গ্লাসের মধ্যে বসিয়ে দিয়েছি, ঠিক এইভাবে, যাতে গোড়ার দিকটা জলের মধ্যে থাকে শিকড় বেরোবার সুবিধার জন্য। 1 দিন 2 দিন এবং 6 দিন পর গাছের অবস্থা 6 দিন পর অনেক শিকড় ও পাতা গজিয়ে গেছে। 6 দিন পর শিকড় সহ পাতা, 7 দিন পর পাতা এতটা গজিয়েছে। তারপর পুরোটা নিয়ে একটা টবের মধ্যে বসিয়ে দিচ্ছি। গ্লাস থেকে বেরোয়ার পর দেখুন অনেক শিকড় বেরিয়ে গেছে, আর এই টবটার মধ্যে মাটি দিয়ে আমি এগুলোকে বসিয়ে দিচ্ছি। প্রতিটা ডাঁটার গোড়া দিয়ে শিকড় বেরিয়েছে, দেখুন কত বড় বড় শিকড় হয়ে গেছে। এই শিকড়গুলোতে যাতে চোট না পায় সেইভাবে এক আঁটি করে 2টা আঁটি এই টবটার মধ্যে বসাবো, আস্তে করে নিয়ে শিকড়ে যাতে চোট কম পায় এইভাবে নিয়ে বসিয়ে তারপর মাটি দিয়ে ফাঁকা জায়গাটাকে ফিল আপ করে দেবো, ভরাট করে দেবো। এই যে 1 আঁটি নিয়ে টবটার মধ্যে বসালাম এক সাইডে, তারপরে দ্বিতীয় আঁটিটা নিয়েও এটার পাশে বসিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে এটা মাটি দিয়ে ফিল আপ করে এই অবস্থায় আনবো। মাটি দিয়ে ফিল আপ করা হয়ে গেছে। এই যে টবটা মাটি দিয়ে ফিল আপ করার পর এই অবস্থা। এটাকে এখন আমি ছাদেই 7 দিন রেখে দেবো। 7 দিন পরেই এটার থেকে আমি পরিপূর্ণ এই 2 আঁটি শাক পাবো এবং এটাকে উঠিয়ে নিয়ে আমি আবার খেয়ে নিতে পারবো। পরবর্তী আবার 7 দিন বা 10 দিন পর আবার একই রকমভাবে শাক পেয়ে যাব। তো টবটাকে নিয়ে এসে আমি এই জায়গাটা, এই পুরো টবটার পাশে রাখলাম। এখানে 7 দিন পর এসে এখান থেকেই আবার পাতা কেটে নিয়ে শাক খাওয়ার উপযুক্ত করব। এখন এই অবস্থায় থাকবে। অনেকটা বোঝাবার চেষ্টা করলাম, নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে ঠিক লাগাতে হবে। অনেকে বলে লাগাচ্ছি হচ্ছে না, ঠিক এইভাবে করুন, অবশ্যই হবে। এই 7 দিন পর টবে পুরো পাতায় পরিপূর্ণ হয়ে গেছে। এটাকে এখন উঠিয়ে নিয়ে 15 দিনের মাথায় তাহলে শাক পেয়ে গেলাম। তাহলে বুঝতেই পারছেন কলমি শাক কীভাবে 15 দিনের মধ্যে উঠিয়ে নিয়ে খাওয়া যায়, বাড়িতে ছাদে নিজে আর টবে লাগিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।